হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে অফ এক্সি মোবাইল। এক্সি মোবাইল আজকে টটি ইভেন্ট এসেছে এবং টটি ইভেন্টে আমি কিন্তু আমার সব টাকা উড়ায় ফেলছি। লিটারালি কী হয়, আমি কিন্তু যখন ভিডিওটা বানাচ্ছিলাম আমার কিন্তু যখন এক্সট্রা কার্ডের নামে তো একটা ছিল, ওই অ্যাপটা হঠাৎ করে ল্যাগ আসে। ল্যাগ আসার কারণে কী হয়, আমার মানে গেমটা চলছিল, ভিডিওটাও দেখালেও আমি যখন পরবর্তীতে মানে যখন আমি স্টোরেজে যাই যে ভিডিওটাকে আমি আপলোড দিব, তখন দেখি যে সেটা লিটারালি কানেক্টেড। এখন আমি তখন তো কিছু করার ছিল না, বিকজ আমার যা ব্যাড আমি পেয়ে গিয়েছিলাম, আমি তো এটাকে দ্বিতীয়বার খরচও করতে পারবো না। এবং অবশ্যই আমার অ্যাকাউন্টে কিন্তু সেই টাইমে 21,000-এর মতন ডায়মন্ড ছিল, যেটা উইকলি। এরপরে হচ্ছে গিয়ে এছাড়াও যে আমি আরও ডায়মন্ড জমাচ্ছিলাম, ওই ডায়মন্ড কন্ট্রোল দিয়ে আমি অলমোস্ট এই পরিমাণে কিন্তু আমি বানিয়ে ফেলি। এখন ওইটাকে পরবর্তীতে যখন নতুন টটি ইভেন্টের ভাউচারে আমি কাজে লাগাই, তখন কিন্তু আমি ওগুলো পেয়েও যাই। সো মেনলি টটি ইভেন্টে কিন্তু সবচেয়ে লোয়েস্ট রেটেড কার্ডগুলোর ভিতরে কিন্তু একটা কিন্তু মেসি এবং রোনালদো, দুইটা কার্ডে কিন্তু 140 ওভিআর এসেছে, যেখানে এমবাপ্পে, ডেম্বেলের মতো প্লেয়াররা কিন্তু 117 ওভিআর এসেছে। গুডদের কিন্তু একটা লোয়েস্ট রেটেড কার্ড দেখে আমি মানে একটু খারাপ লাগলেও আমি চেষ্টা করছি মেসি হচ্ছে রোনালদোকে পাওয়ার জন্য। নেইমার তো দূরে থাক ভাই, ও তো 10 সিজন খেললে 9 সিজন ইঞ্জুরি থাকে, 1 সিজন খেললেও একটা গোলই দেয় আর খালি নাচি। সো আমার তো কিছু বলার নেই। তো যাই হোক, কোনো প্লেয়ারই ভালো না, কোনো প্লেয়ারই খারাপও না, মানে কাউকে কোনো কিছু বলবো না। সব প্লেয়াররাই তাদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু আসল টিমটাকে জেতানোর ট্রাই করে। যাই হোক, ফাইনালি চলে এসে আমাদের ক্লাব ওভারে, এবং দেখেন গাইজ আমার ক্লাবের দুইটি স্ট্রাইকার, দেখেন 119 rated, মানে 178 over Dembele, 182 pace as a striker, 5-star weak foot combination, 170 shooting, 152 passing, 172 dribbling, and 140 physical. What a thing! সো যাই হোক, এখানে ভালো পরিমাণে কিন্তু রাইট উইঙ্গার এবং হেডার চলে এসছে। নাইটে গেছি একটা ভালো রাইট উইঙ্গার পাওয়া যাবে। দেখেন এখন যদি আমি শুধুমাত্র যদি দেখেন যে ডিলিট, কার্লোস পয়েল, রয় কিন, এমবাপ্পে এবং স্টার, এগুলোকে যদি আমি লো লেভেলে নিতে পারি এবং কিনে নিতে পারবো, বিউটিফুল লোক এটা কার্ড। তবে এটা 5-star উইক ফুট আমি আশা করেছিলাম। এটা কিন্তু লেফট obviously. So 177 pace, 167 shooting, 136 dribbling, 136 passing, 164 dribbling. Banger gun. Eden Hazard by the normally best. So it's the best all time ever. So এরপর দেখেন Rafinha, a great looking card. তবে এটা যে ডিজাইনটা তো ভালো না, আমি এটাকে টিমেও রাখি। 134 shooting, 132 passing, 147 dribbling. Enough. Good looking card. It is in left material. Enough. Because but even though Rafinha রাখার দরকার নেই, যেটাকে শুধু র্যাঙ্ক আপ করে আমি কিন্তু আমার টিমে সেটা খোঁজ করবো। আমার কিন্তু হল্যান্ড ছিল, মেসি ছিল না, রোনালদো ছিল না, হল্যান্ড ছিল, গুরিসাই ছিল। লিটারালি সকাল সকাল উঠেই কিন্তু আমি যখন গেমে ঢুকে তখন টটি ইভেন্টটা আসলেও আমার উইকলি রিওয়ার্ডগুলো কালেক্ট হয়নি, 2 ঘন্টা বাকি ছিল। সকাল সেই সময় 4টা বাজে, অলমোস্ট 5টা। তো যাই হোক, আমি এই কার্ডটা কিন্তু বিউটিফুল কার্ডটা লাগছে কিন্তু। দেখেন এটা কিন্তু এক্সট্রা স্ট্রাইকারের পজিশন নেই, সেন্টার মিডফিল্ডে মাসি এফএ খেলতে পারবে এবং দুর্দান্ত লেভেল স্টার্টস আছে গাইস, আই লাভ ইট দ্য স্ট্রাইকস। তো দেখেন যদি আমি এগুলো কেটে ফেলি তাহলে কিন্তু আমার ওভিয়াটা লো হয়ে যাবে। তো লো হয়ে তো যাই হোক, আমার কাছে যখন হল্যান্ড আসে বলে গেছিলাম। যাই হোক, যেহেতু 112 আচ্ছা এটা কাজ করি। আচ্ছা কনসাকে আমি এখানে রাইট ব্যাক হিসেবে দিই। আচ্ছা যদি এখন আমি কী করবো গাছ, দেখেন রাফিনিয়াকে ম্যাচের মধ্যে কিনের বদলে আমি নামাই দিব এবং পরবর্তীতে রাইট উইঙ্গার হিসেবে, রাইট ব্যাক হিসেবে আমি কিন্তু বাট এটা টিমের ওভিয়াটা লো হয়ে যাচ্ছে, তো দরকার নেই। ও সুন্দর 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 সুন্দর। আমি এটা হয়ে যাবে রাইট উইঙ্গারে, লেফট উইঙ্গারে মানে যে ইটা আছে রাফিনিয়া, ওগুলোকে পরবর্তী দেখা যাবে আমি কী করি। মার্টিনেস চলে আসবে হল্যান্ড টিমে। ওয়াও বিউটিফুল, ওয়াও। সো তবে গুরিসাইয়ের কার্ডটা গুরিসাইয়ের কার্ডটা কেমন? সো বিকজ গুরিসাইয়ের কার্ডটা কিন্তু যখন 111-এ আসছিল নাকি 112-এ যাই না, ভালো কার্ড ছিল। ওয়াও 131 পেজ, 131 শুটিং, 196, অতটা ভালো কার্ড না, আমি
যেটা এক্সপেক্ট করেছিলাম বরিশার কার্ডটা, আমাকে এটাও ভালো হবে নাকি। তো ঠিক আছে, আচ্ছা ওয়ার্ক রেট অ্যাটাকিং হাই, ওয়ার্ক রেট ডিফেন্ডিং লো। ওকে, আমরা এসব কিছু না দেখে এই বিউটিফুল লুকিং একটা টিম, যত সুন্দর একটা টিম দেখুন আমরা ম্যাচ খেলবো। সো চলে আসি এখন ডিরেক্ট হেড টু হেডে। আমরা এখানেও এখন পাচ্ছি, সমস্যা নেই। ডায়মন্ড কালেক্টর বুঝে গেছি, समझ गया। हमारे রিওয়ার্ডগুলো দিয়ে দাও, ক্লেম অল। তো রিওয়ার্ডগুলোকে এখন আমি ক্লেম করি, 6টা রিওয়ার্ড ক্লেম করতে হবে এখনও, যে 4টিখানি কথা। ওকে, এখানে আমার 1000 জেমস, কত জেমস দিবে আমার? আচ্ছা বুঝছেইছি, বেশ ভালো হবে। এখানে এটা টটি প্লেয়ার দিবে, 2000 জেমস, গড আই লাভ ইট, I love it. আমরা এখন 2000 জেমস উড়াবো, যদি পরিমাণে জেমস পাইছি মানে জেমসটাকে উড়াবো আমরা। হোয়াটসঅ্যাপটাকে আমি কিন্তু লিডার বোর্ডে ছিলাম, আমার 13তে নামাই দিয়েছিল। লিটারালি কে খেলছে বলে, আমি টপ 1-এ ছিলাম, 2টা উইনিং নিয়ে, আর সেখান থেকে আবার 13তে নামাই দিয়েছে। হয়তো কেউ টানা খেলছে সেই টাইমে। সো প্রো 5-এ ইন্টারনাল র্যাঙ্ক আছে, প্রো 1-এ ক্লেম ওয়ানটাকে নিয়ে নিই, ওয়ানটাকে নিয়ে এখন কি করবো, ফেসগা টেসগা এখন কত কিছু দিবে। ও ভাই জেমসের তো বুনা হয়ে যেতেছে আজকে, লিটারালি আই লাভ ইট। সকালবেলা আমার কাছে যে 23,000 জেমস ছিল, কিন্তু সম্পূর্ণটা উড়াই দিই কিন্তু টটি ইভেন্টের জন্য। এখনও যা জেমস পাবো আমি এটাও টটি ইভেন্টের জন্য উড়াবো, কিন্তু এটার জন্য বসেছিলাম। পরবর্তীতে মনে পড়ে যে হেড টু হেডেরটা আমি ক্লেম করিনি, নো নিড। আমি এখন বের হয়ে যাই এখান থেকে, বের হয়ে টটিতে গিয়ে দেখা হবে। খেলা এবার হবে গে, চলেন। এদিকে 10,000 মতন পাইছি না। ও ভাই 12,000, মানে আমি 3টা স্পিন করতে পারবো আই থিঙ্ক। যদি 3টা স্পিনের ভিতরে কিন্তু ভালো একটা পাওয়ার চান্স অনেক থাকে। বাট ওয়েলকাম ড্রাফটের যেই 2টা আছে, এই 2টাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কার্লেস পয়েলটা নো নিডেড একটা প্লেয়ার, কার্লেস পয়েলটা লাগে না, বিকজ আমার কাছে অলরেডি কার্লেস পয়েল সেন্টার ব্যাক হিসেবে কিন্তু আছে অলরেডি, দরকার হয় না। টটি ড্রাফটে চলে যাবে, বাট আমি ইউ টটের কিছু বুঝতেছি না। যদি ইউ টটের কিছু বুঝে থাকেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন, বিকজ আমি ইউ টটের কিন্তু কিছুই বুঝতে পারি না। সো এটার জন্য কিন্তু 30,000 লাগবে। আমি একটা এখন ভাউচার কিনে একটা স্পিন করে দিলাম। আই থিঙ্ক এখানে ভালো কিছু পাই না, আই এম শিওর আমি এখানে ভালো কিছু পাইনি, যেহেতু কিছু করার নেই। বাট আমি লেট দিচ্ছে কেন, কিছু পাইনি আমি ভালো জানতাম। এখানে অস্ট্রেলিয়ান নাকি নাম, সো পুল এখানে কিন্তু ওসমান ডেম্বেলে লম্বাই নিয়মা পেরলো, ভাই পেরলো দিয়ে দে আমাকে পিরলো দিয়ে দেয়, আমি ঝামেলা শেষ। আমি কোনো দিন আমি বললাম যদি আমাকে পিরলো দিয়ে দেয়, আমি টটি ইভেন্টে একটা স্পিনও মারবো না এরপর থেকে। এইটাতেও ভালো কিছুই দেয়নি লিটারালি। এখন কি খারাপ লাগতেছে, যদিও ভাই খারাপটা বিষয় না, যে পরিমাণে আমি প্লেয়ার পাইছি সেই হিসেবে এটা খুবই, কত স্পিন করতে হবে। আমি যে পরিমাণে প্লেয়ার পাইছি সেই হিসেবে এটা কিছুই না। এটা ভালো প্লেয়ার তো, একটা ভালো প্লেয়ার দে একটা, এটাও ভালো প্লেয়ার না ভাই। লিটারালি কেমনটা লাগে, রাগ হচ্ছে প্রচণ্ড, রাগ হচ্ছে। এখন যতই হোক, যেহেতু ভাই এখানে একটা ওয়ার্কআউট যাচ্ছে, ওয়ার্কআউট গুড়িসাই যেটা বললাম, পুল বিয়ে ভাই এখান থেকে গুড়িসাইটা কাটলো। রে ভাই 12 কালার কাটটা এখন অনেকটা ভালো করছে, বাট নট as good. Son, son. Cute looking car, 5 star weak foot আছে। I love it. ভালো লস অ্যাঞ্জেলেসের হয়ে খেলে। লেভানডস্কি, মার্টিনেজ, আমার কাছে অলরেডি আছে, আমার কিছু লাগবে না। চলো এখন আমরা ম্যাচ শুরু করে খেলা। কিক অফ পুল বি, চৌধুরী গিডন্স, হামজা চৌধুরী। পুল এ তে আপনার পাশে বাগিও মিচেলফ ক্লোজ। এত বাজে একটা কার্ড, লিটারালি তো খুব বাজে একটা কার্ড। লাম্পার্ড কার্ড কিন্তু খুবই ভালো। ক্যামে আই থিঙ্ক খেলতে পারবি, ক্যামে খেলতে পারবি।
ঠিক আছে চলো না এখানে উঠলাম, চলো আমরা এখন বিউটিফুল লোক নিয়ে এই টিমটাকে দিয়ে একটা ম্যাচ খেলবো। ম্যাচে অপোনেন্টে যে আসবে তাকে একদম 12টা বাজায় দিব গাইস। বাট নিউ টটি ইভেন্ট আসার কারণে গেমে কিন্তু ল্যাগ আসতে পর্যন্ত, যেমন প্রিমিয়ার লিগের ক্ষেত্রেও হয়েছিল। সো 1 মিনিট গাইস, 1 মিনিট। সো ওকে 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 ওকে, ডোন্ট ডিস্টার্ব মোড। সো বিকজ আমার 160 মিটার একটা টিম থাকলে হ্যাঁ না, এবং গতবারে কিন্তু আমি হাসিনকে নিয়ে কিন্তু ভিডিও ছেড়েছিলাম। আমি জানি হাসিন তুমি একজন খুবই ভালো প্লেয়ার, বিকজ তুমি যখন প্রথমে খেলেছিলে আর তুমি খুব সিরিয়াস মোডে খেলেই কিন্তু আমাকে একটা গোল খাইয়েছিলে, যেটা আমি খুবই পছন্দ করেছিলাম, বিকজ চ্যালেঞ্জিং থিং কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। প্লাস সেই টাইমে কিন্তু তুমি আমাকে ভালো পরিমাণে টক্করও দিয়েছিলে, বাট অতটাও টক্কর তুমি 116 অ্যাটাক, তুমি অনেক ভালো চেষ্টা করেছিলে হাসিন। আই থিঙ্ক তুমি এর পরিবর্তে ভালো খেলতে পারবে, তবে যেরকম তুমি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে এখন আমি মনে করি আই থিঙ্ক এখন আমি তোমার সাথে ভার্সেস খেলার জন্য রেডি। তবে আমি হাসিন তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমি গেমে থাকা অবস্থায় তুমি আমার সাথে খেলবে 1v1। ইয়েস, এই যে বড় একটা কারণ আছে যেটা আমি আপনাদের পরে বলবো না। আর দেখো কি রে ভাই, আমাদেরকে কি বট পাইছি রে, এদের এমনভাবে খাওয়াবো। Estaba, estaba. ওকে, বাট স্টপের পেসটা তো কম কেন? বলের কন্ট্রোলিংটা খুবই ভালো। গোল এস্টা, গুড শট। ওয়াও, আচ্ছা পিছনে কে ছিল? ইডেন হ্যাজার্ড। আর ওটাকে আচ্ছা এদেরকেও সম্মান দিচ্ছে, আই থিঙ্ক এরকম কিছু একটা হবে। জিকে রাস্তা বন্ধ হয়ে যাবে, জিকে রাস্তা বন্ধ হচ্ছে না। বাট আমার যে টিম বন্ধুরা, তোমরা কান্দো না। সো আমরা যদি এখন আজকে একটা গোল খাই তাহলে সেটার জন্য কিন্তু একটা স্টার পাস গিভ ওয়ে হবে। ইয়েস, স্টার পাস গিভ ওয়ে হবে। ইয়েস, এখন বলতে পারেন এতই কনফিডেন্স, আসলে আমার গোলকিপারের স্টার্স দেখলে আপনারা এরকমই বলবেন যে এত কনফিডেন্স। হ্যাঁ, কনফিডেন্সটা থাকবে নাই বা কেন? কনফিডেন্সটা থাকবে নাই বা কেন? আমার জি লেভেলের টিম, প্লাস তার সাথে হচ্ছে গিয়ে আজ এটা গোলকিপার 196 না 92 এরকম আই থিঙ্ক। শুধুমাত্র ডাইভিং 169 পজিশনিং, এটা আমার একদম ক্লিয়ার খেলা আছে। Heel to heel flick. Okay, four-star weak foot combination, 5-star weak foot combination. Staffer. এটাকে ওকে, ও না আমি এটা দিতে চাইছিলাম বাট হয় না, দিতে চেষ্টা মেস্টারের সাথে উঠিয়েও ছিল। আমার একটা ইসের জন্য 30,000 এফসি পয়েন্ট করে গিভ হয়ে হবে, একটা গোলের জন্য। একটা গোল খেলে 30,000 কিন্তু গিভ হয়ে হবে 30,000। এখন আমরা বলতে পারেন যে হয়তো আমি আগে গোল টোল খেয়ে এখন বোর্ড প্লেয়ার বসে বলে ম্যাচ হচ্ছে। আমি একদম মন থেকে বলছি কি আমি এরকম কিচ্ছু করিনি, এখন ডিরেক্টলি কিন্তু ম্যাচে ঢুকছি। এবং আমি কিন্তু সেই টাইমে একদম প্যাক ওপেনিং করার শেষেই যাই হোক। সো যখন আমাকে দ্বিতীয়বারের মতন মানে ডেমবেলে মানে দিয়েছিল প্রথমবার, সেই টাইমে কিন্তু আমি ভেবেছিলাম ভাই এটা কী হইল। এখন আপনারা বলতে পারেন 300 স্টার পাস গিভওয়ে হবে, তাই তো? ঠিক আছে, স্টার পাস গিভওয়ে হবে, সমস্যা নেই। তবে এটার জন্য আপনাদেরও একটা চ্যালেঞ্জ করতে হবে, বিকজ এত সহজে একটা গোল খাওয়ার জন্য তুমি স্টার পাস দিয়ে দিলে হবে নাকি? আসলে এখানেও কিন্তু একটা কিছু টুইস্ট আছে। টুইস্টটাকে আমি আপনাদেরকে বলে দিই। টুইস্টটা হচ্ছে আপনাদেরকে আমাদের সাথে 1v1 খেলে জিততে হবে। ইয়েস, এটাই হচ্ছে গিয়ে মেনলি আপনাদের চ্যালেঞ্জ। 1v1 খেলে জিততে পারলে আমি কিন্তু আপনাদেরকে সেই ক্ষেত্রে এফসি পয়েন্টসের সাথে সাথে স্টার পাস দিব। এই কনসার বোতলে এই নেমে যাক ডেভিস থাক, এই যাক মার্টিন স্কেসেন্ডার ব্যাক কিনের বদলে প্রায় কিন এনাফ। না বলতে পারেন যে তাহলে আমি সেন্টার মিডফিল্ডারকে হল্যান্ডকে দিলাম কেন, সরি রাফিনিয়াকে। আসলে এটার মাধ্যমে কিন্তু আমি টেস্ট করবো যে কোন ক্যারেক্টারগুলো ভালো। বাট এখানে প্রথমে নেট ল্যাগ দিচ্ছে, নেট কাজ করতেছিল না ভাই লিটারেলি। ওকে, নেমে গেছে আমাদের প্লেয়াররা, চলো খেলা হয়, চলো। সুজুকি এস্টাভা ডেম্বেলে
Martinez, Holland. Okay, so let's see that. Good tackle, Maradona. 160. But আমার লিটারালি ফিঙ্গার কাজ করতেছে না। নেটের অবস্থা খুবই খারাপ ব্রো। নেট কাজ করতেছে না, আমি লিটারালি দেখেন আমি সব বাটনে চাপ দিচ্ছি, তবে কোনো কিছুই কাজ হচ্ছে না। ওকে এবার ভাই আর আবার গেল রে ভাই, এবার গোল খেয়ে গেছি। ও মাই গড রে আবার জিগিও হানি ডোনারুমা কিন্তু আমার জিনিসটা মারাত্মক। কথাটা পেস এত বেশি কেন? আমার কিন্তু একটা রিস্ক নিয়েছি আমি, কিন্তু ডোনারুমাকে দিয়ে টানতেছে লিটারালি বল। ডোনারুমাকে দিয়ে গোল দিব। ওকে, বলটাকে বের করে দিয়েছে। ডোনারুমা ভাই কাল স্পয়েল ইয়েলো কার্ড খেলেও সমস্যা নেই, খুবই দুর্দান্ত লেভেলের একটা সেফ ঠেকিয়েছে ডোনারুমা। ও ভাই কি সুন্দর, Hazard, the pace key. এটা আমারটা প্রচণ্ডই খারাপ, বাট অ্যাজ এ প্লেয়ার আমি কিন্তু মোটামুটি খুব ভালো খেলেছি। টিমটা অ্যাজ এ টিম খুব ভালো পারফর্ম করেছে। দেখতে হবে না কে আছে টিমটা খুব ভালো পারফর্ম করেছে। যাদের কিন্তু আমি এখন বর্তমানে খুবই খুশি, বিকজ টিমের পারফরমেন্সটা যেমন ছিল ভালো ঠিক তেমনই ছিল। আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এত ভালো পারফরমেন্স আমি কিন্তু পাবো from Totti, because Totti they 170 rated player guys, বুঝেন কিন্তু 170 rated একটা প্লেয়ার পাওয়া কিন্তু চারটিখানি কথা না ভাই। 170 rated প্লেয়ার 170 লিটারালি ভাই, এটা খানি মনে রেখে যে 170 rated একটা প্লেয়ার আমি মাত্র 30,000 ডায়মন্ড 30 আর এখানে ধরেন হাফ মানে 50,000 ডায়মন্ড ওদের খরচ করে মাত্র 50,000, তাও 50,000 না এর থেকেও কম, মাত্র 50,000 ডায়মন্ড খরচ করে কিন্তু ভালো প্লেয়ার কিন্তু পাওয়ার কথা না। আমি আপনাদেরকে আমার ছোট্ট ডিমবেলে যদি ম্যাক্স করি পরে কিন্তু আমি আপনাদেরকে স্টার্টসটা দেখিয়ে দিচ্ছি। স্টার্টসটা খুবই ভালো। ওই দেখেন আর টিমের বর্তমানে ফেলে কিন্তু এত Double your Totti is multiple starts as a 182 stats, pace, 173 shooting, 152 passing, 172 dribbling, 166 defending, 66 and 140 physical. আমি এটাকে এখনো ম্যাক্স করিনি ফর দ্যাট। এখানে আমি এত পরিমাণে ই পাইলাম কোথা থেকে আমি নেই 28। ও ভাই এদিকে একটা প্লেয়ারকে ট্রেন আপ করে দিয়েছি গাই। সো আপনারা যারা একটা ভালো টিম রেডি করতেছেন আমি আপনাদেরকে বলবো টিম যে কোনোভাবে আপনি কিন্তু রেডি করতে পারবেন। তবে টিমের থেকে কিন্তু বড় কথা হচ্ছে কি আপনার খেলাটা আপনার কেমন। গুড়ি সাইড আমার টিমে বন্যা হয়ে গেছে ভাই, বিকজ খেলাটা ম্যাটার করে, টিম ম্যাটার করে না। টিমের প্লেয়ারগুলো ম্যাটার করে কিন্তু অনেক কিছু, যেমন টিমটাও ম্যাটার করে। যদি আপনি যখন ধরেন মানে টুর্নামেন্টের ক্ষেত্রে এফসি মোবাইল টুর্নামেন্ট খেলেন সেক্ষেত্রে কিন্তু টিম ইজ আ বিগ ম্যাটার। টিম কিন্তু অবভিয়াসলি সেক্ষেত্রে একটু ম্যাটার করবেই, এটা নর্মাল বিষয়। বিকজ টিম যদি ম্যাটার করবেই, কারণ টিমের যদি প্লেয়ার ভালো না থাকে এক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্ষেত্রে হেড কথায় বাসের কারণ হয়ে দাঁড়ায়। সো যাই হোক, এখন আমরা চলে যাবো ডিরেক্টলি আমাদের কোথায় যাবো, টটি ড্রাফট ওয়েলকাম ড্রাফট হচ্ছে এখন আমরা একটু আচ্ছা বাজিও কিন্তু কিন্তু মিডফিল্ডার
স্ট্রাইকার। হ্যাঁ ভাই, 120 স্ট্রাইকার, বাট এত খারাপ একটা মানে রবার্ট বাজিওর, জন গ্রাসিয়া, Guerrero, Rafael Guerrero, যেখানে আমার টিমে ছিল ডি লরেন্সো, জাহানে কারাসিয়া, ওর জুতোটা খুবই ভালো, তোয়াহমেনি, জিসিও, বন্স, পুলবি, পুলবি। অ্যাজাকারের দিকে দেখেন, এবার 7 দিন মানে মিডফিল্ডে চলে আসে।